কৃষ্ণ হরিবল সুদীগুর ভক্তমন্ডলীর সকল ভক্তবৃন্দের রাঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম, ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মন এবং ইন্দ্রিয়গুলোকে কিভাবে কৃষ্ণ সেবায় যুক্ত করতে পারি। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করার জন্য এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। তো মন হচ্ছে মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয় বিষয়ের প্রতি মনের যে সব তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের যে অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। সুতরাং কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনায় সর্বদাই নিযুক্তই মনই হচ্ছে পরম মুক্তির কারণ, যা অমৃত বিন্দু উপনিষদে বলা হয়েছে। তো বুদ্ধিকে তো সিদ্ধান্তকারী হচ্ছে আমার মনের ভিতরে যে সিদ্ধান্ত করছে সে হচ্ছে বুদ্ধি। আর মন কি করছে? মন করছে, চিন্তা করছে এবং ভাবনা করছে এবং সংরক্ষণ করছে এবং অপূর্ণ বাসনা, স্মৃতি, অপূর্ব অভিজ্ঞতাকে সে স্মরণ করে দিচ্ছে। আর সেগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে সেগুলো কাজ করে নিচ্ছে, হাসিল করছে। ইন্দ্রিয় সমূহ হচ্ছে আমাদের চোখ, নাক, জিহ্বা, কান, ত্বক। এরা হচ্ছে ইন্দ্রিয়। মনে করুন মন হচ্ছে রশি, আর পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমাদের ঘোড়া এবং বুদ্ধি হচ্ছে আমাদের ড্রাইভার, আর আত্মা সেখানে প্যাসেঞ্জার রূপে বসে আছে। তো দেহরূপী আমাদের এটা হচ্ছে রথ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলেছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মনই হচ্ছে তার পরম বন্ধু, আর কিন্তু যিনি তা করতে অক্ষম মনই হচ্ছে তার শত্রু। তাহলে কি মন আমাদের বন্ধু বি হতে পারে? হ্যাঁ, মনকে একটি ছুরির সাথে তুলনা করছেন মহাজনরা। যেমন একটি ছুরি ভালো না খারাপ, ডাক্তারের হাতে এটি থাকলে সে অপারেশনের মাধ্যমে একজনের জীবন বাঁচায়, আর অসৎ ব্যক্তির হাতে যদি ওই ছুরিটা থাকে তাহলে সে প্রাণও হারাতে পারে। তো ছুরি কিন্তু একটি, কিন্তু কাজের তারতম্যতা ভিন্ন। তদ্রূপ মন যেদিকে আমরা নিতে পারি তো সেই দিকে সে কাজে পারদর্শী হবে। তো মনকে আমরা সর্বপ্রথম যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত করি তাহলে আমাদের যে ওই যে ইন্দ্রিয়গুলোকে বিপদে যেতে দেওয়া যাবে না। বিশেষ করে তারা যেদিকে যেতে চায়, ছুটে যেতে চায়, কিন্তু তাদেরকে ভুল দিকে যেতে দেওয়া যাবে না, তাকে বিরত রাখতে হবে। ইন্দ্রিয় এবং মনকে আমরা সদা সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। তো ভগবানের সেবার দ্বারা মন এবং ইন্দ্রিয় তারা নিয়ন্ত্রণে থাকবে এবং সদা সর্বদা ভাগবত, গীতা এবং বিভিন্ন শাস্ত্র এবং সাধু মহতের কাছ থেকে আমাদের জীবনের যে প্রকৃত যে অর্থটা কি, আমি কেন এই জগতে এসেছি, আমার স্বরূপ সম্পর্কে, জীবনের প্রকৃত তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা একান্ত প্রয়োজন, যা আমাদের করণীয়। এবং সদা সর্বদা ভক্ত সঙ্গ করার প্রয়াস থাকতে হবে। যেখানে সাধু সঙ্গ হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, তো সাধু সঙ্গ প্রয়াস করতে হবে। এবং সাধু সঙ্গ করার ফলে যে সকল সাধুরা তাদের সুযোগ সুবিধা যেগুলো রয়েছে তো সেইগুলো আমাদের জীবনে প্রয়োগ করা। আসল বিষয়টি হচ্ছে জীবনে কতটুকু আমি ভজন ক্ষেত্রে আমার মন, ইন্দ্রিয় সবকিছুকে আমি প্রয়োগ করতে পারছি। তো ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধ করুন। কিভাবে আমরা ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হবে? তো ভক্তিময় কীর্তন, ভজন এবং হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা শ্রবণের মাধ্যমে ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হয়। মন্দিরে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহের দর্শনের মাধ্যমেও আমাদের ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়। কৃষ্ণ প্রসাদ গ্রহণের মাধ্যমে আমাদের ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়। ভগবানের যে দিব্য নাম রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে মন অত্যন্ত প্রসন্ন হয় এবং তা পরিশুদ্ধ হয়ে যায়। এমনকি মহাপ্রভু স্বয়ং তিনি বলছেন যে এই মহামন্ত্র জপের যে অপূর্ব, তিনি 8টি ফলের কথা বলছেন। সেখানে তিনি বলছেন এই নাম জপ করতে করতে জিহ্বায় যখন তার নাম জপ উচ্চারণ করতেই থাকবে তখন তার জিহ্বা যখন পরিশুদ্ধ হবে তাহলে অটোমেটিক তার জিহ্বা পরিশুদ্ধ হয়ে গেলে তো তার অন্তর, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হয়, মনও পরিশুদ্ধ হয়। তো যা
ভগবান ভগবত গীতায় বলেছেন, বহুনাং জন্মান্তি জ্ঞানবান প্রবদন্তে, বহু জন্মের পর সুকৃতিবান মানুষেরা আমার কে পরম বুক্তা জেনে, আমাকে একমাত্র পরম কৃষ্ণ ভগবান জেনে আমার শরণাগত হয়। কিন্তু সেটা দুর্লভ। কিন্তু এই যে মহামন্ত্র জপের দ্বারা তা কিন্তু সহজে লাভ হয়। তো আমাদের দেহের 5টি স্থূল উপাদান রয়েছে, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এবং 3টি সূক্ষ্ম উপাদানও রয়েছে, মন, বুদ্ধি, অহংকার, তো সচ্চিত আনন্দ। তো ভগবান ভগবত গীতায় তিনি 6ষ্ঠ অধ্যায় 5 নং শ্লোকে বলছে, মানুষের কর্তব্য হচ্ছে সদা সর্বদা মানুষের করণীয় এবং তার কর্তব্য হচ্ছে নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনো উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে। মনই হচ্ছে মোবাইল ফোনের ডিসপ্লের মতো, তাকে বুঝে শুনে আমাদেরকে মোবাইলটি খুলতে হবে। আপনি মোবাইলের মধ্যে যা কিছু আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন, তার ডিসপ্লের মধ্যে দেখাবে, সেটাই শো করবে। তো আপনাকে সতর্কভাবে আপনার সেই মোবাইলের ডিসপ্লের মধ্যে আপনার যে বস্তু আপনি দর্শন করতে বা দেখতে চান, শুনতে চান, বুঝতে চান, সেটুকু আপনি করবে, সেটা কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লের মধ্যে দেখাবে। তো তদ্রূপ আমাদের মনও আপনি যেটাকে ধাবিত করবেন সে সেটা দেখাবে। তো আরেকটি উদাহরণস্বরূপ বলা যায়, মনে হচ্ছে গেউ গেউ করা কুকুরের মতো। দেখবেন একটি কুকুর, সে ডাকতে পারে, আপনাকে দেখে সে ঘেউ ঘেউ করে চিল্লাতে পারে, কিন্তু সে আপনাকে কামড়াবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কোনো সুযোগ বা সুবিধা করে দিচ্ছেন। যদি আপনি না দেন তাহলে সে কামড়াবে না, সে ঘেউ ঘেউ করে করে চলে যাবে। কিন্তু আমাদের তদ্রূপ মনকে কোনো সুযোগ প্রদান করা যাবে না যার দ্বারা আমার অধঃপতিত হবে, যার দ্বারা আমার সর্বনাশ হবে, যেখান থেকে বিচার্য করে তাকে খারাপ পথ থেকে বাধা দিতে হবে। তো ভগবান ভগবত গীতার 2য় অধ্যায়ের 65 নং শ্লোকে বলছেন, ইন্দ্রিয় সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাদের আসক্তি জন্মায়, আর আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, আর কাম থেকে কুদ উৎপন্ন হয়, আর কুদ থেকে সমূহ থেকে স্মৃতি বিভ্রম, আর স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ, আর বুদ্ধি নাশের ফলে সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতে অন্ধকূপে পতিত হয়। আমরা কেন বারবার 84 লক্ষ জনিতে বারবার জন্মগ্রহণ করছি, বারবার বিভিন্ন এক গ্রহ থেকে আরেক গ্রহ আমরা কেন যাচ্ছি? সেটা হচ্ছে ওই ভগবত গীতার 2য় অধ্যায় 65 এবং 63 নং শ্লোক যদি কেউ হৃদয়ঙ্গম করে তাৎপর্য করে, তখন দেখতে পারবে 84 লক্ষ জনি কেন ভ্রমণ করছি, আর এক গ্রহ থেকে অন্য গ্রহ কেন জীব যাচ্ছে, আর এক দেহ থেকে অন্য দেহে কেন গমন করছে। ওই যে ইন্দ্রিয় সমূহের চিন্তা করে মানুষ তার বিষয়ের প্রতি আসক্ত হয়, আর বিষয়ের প্রতি আসক্ত থেকে ভোগ বাসনা কামনার উৎপন্ন হয়। আর কামনা বাসনা যখন সে পাবে না, যখন তার সেখানে পূর্ণ হবে না, তখন তার কুদ জন্মাবে, আর কুদ থেকে তার সমূহ থেকে তখন তার স্মৃতি বিভ্রম হয়ে যাবে, আর স্মৃতি বিভ্রম হলে তখন তার বুদ্ধি কাজ করবে না, নাশ হয়ে যাবে। আর বুদ্ধি নাশ হলে সে তো আর অধঃপতিত হয়ে গেল, ওই 84 লক্ষ জনি সে ভ্রমণ করছে। তো আমাদের সদা সর্বদা অ্যালার্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। ইন্দ্রিয় সমূহের যেসব রুচি, নিকৃষ্ট রুচি রয়েছে, বা ইন্দ্রিয় সমূহের যে রুচি নিকৃষ্ট স্বাদ থেকে আমাদেরকে সদা সর্বদা উৎকৃষ্ট স্বাদে রূপান্তরিত করতে হবে। এটাই হচ্ছে মন এবং বুদ্ধিকে আমাদের নিয়ন্ত্রণ করার একমাত্র কৌশল। যা কিছু অধঃপতিত করতে পারে সেগুলো থেকে আমাদের দূরত্ব বাড়িয়ে দেওয়া, বা সেগুলো এমন জায়গায় রাখা যেখানে সে মন সবসময় সাড়া না দিতে পারে, সেই দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নিজের ভিতরে সেলফ অ্যালার্টটাকে আমরা জাগরিত করার অভ্যাস করতে হবে। আর সর্বদা কৃষ্ণ এবং ভগবত চিন্তা, লাভ ফর কৃষ্ণ। তো মনের আনন্দের সংজ্ঞাকে রূপান্তর করতে হবে আধ্যাত্মিকতার মাধ্যমে, ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে এবং অনুশীলন করার মাধ্যমে স্বাদ গ্রহণ করতে হবে, যাতে মন উৎকৃষ্ট বিকল্প খুঁজে পায়, সুস্থ স্বাভাবিক কল্যাণকারী সিদ্ধান্ত গ্রহণে যেন অভ্যস্ত হয়। তাই ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায়ের 65 নং শ্লোকে তিনি বলছেন, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতে তিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে তখন বুদ্ধি স্থির হয়ে যাবে। আর বুদ্ধি যখন স্থির হবে তখন আমাদের সেই মন এবং ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লেগে যাবে। হতাশার
আসবে, তো হতাশাকে আমাদেরকে সে হতাশাকে কাটিয়ে উঠতে হবে। তো আমাদের মন যখন বন্ধু বা শত্রু উভয় হতে পারে, এটি কিন্তু নির্ভর করবে আপনার আচরণের উপর। ওই যে বললাম না আমরা একটু পূর্বে, যে মনকে খারাপ বা ভালোর দিকে, উৎকৃষ্ট দিকে আমাদেরকে সেখানে ব্যবহার করতে হবে। তো বন্ধু মন আমাদের মঙ্গল কামনা করবে, আর শত্রু মন আমাদের বিপরীত সেই কাজটা করবে। তো আমাদের মন যখন আমাদের বন্ধু, তখন আমি উপলব্ধি করতে পারি মন যে আমার বন্ধু হচ্ছে বা আমার একাত্মতা ঘোষণা করছে। তো সেটা আমি কিভাবে বুঝতে পারি? যে আমি চিন্ময় আত্মা, সেটা জাগরিত হবে কোনো না কোনো ভাবে। আমি জড়বন্ধনের আবদ্ধ হয়ে পড়েছিলাম বলে আমি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি, সেটা অনুভব হবে। আর যদি সেটা অনুভব হয় আমি যে ভববন্ধনের মুক্ত হতে চেষ্টা করি, তাহলে বুঝবেন আমার মনটা আমার বন্ধু হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি আমার বন্ধু। কিন্তু যখন আমি এই যদি অপূর্ব সুযোগ সুবিধা পেয়ে আমি যে সদ্ব্যবহার না করি, তাহলে দেখবেন এই মানব জন্মটা পেয়েছি, আমার জন্মের উদ্দেশ্য কি, আমি এই জন্মে কি করা উচিত আর আমি কি করছি, যদি দেখেন আমি বিপরীত করছি, আমি বকপত সেবা কোনো কিছুতেই করছি না, আমার ভিতরে অনেক, যাকে বলা হচ্ছে আপনার মনের ভিতরে চেতনাকে জাগ্রত হচ্ছে না, তো আমি আমার জানবেন যে মনটা হচ্ছে আমার শত্রু। আর যিনি তার মনকে জয় করতে পেরেছেন, তো মনই তার হচ্ছে সর্বোত্তম বেস্ট বন্ধু। কিন্তু যিনি তা করতে ব্যর্থ হচ্ছেন, মনই হচ্ছে তার বড় শত্রু। কারণ শত্রু কেন? ওই যে মনের কারণেই যে আমি বারবার পৃথিবীতে সংসারে আসা যাওয়া করছি, তো সেই জন্য বলছে মনই হচ্ছে পরম শত্রু। তো ইন্দ্রিয় হিসাবে মন সর্বদাই কিন্তু নিরপেক্ষ, সে প্রকৃতপক্ষে আমাদের শত্রুও নয়, কিন্তু যন্ত্রের ন্যায় সে। মনটা হচ্ছে ওই যে পূর্বে বলছিলাম না, মোবাইলের ডিসপ্লের মতো, আপনি যা চাইবেন, যা লোড করবেন, সে আপনি যা চাচ্ছেন সেটা কিন্তু মোবাইল ডিসপ্লে দেখাবে। কিন্তু আমরা যদি ভালো কৃষ্ণ সম্বন্ধে আধ্যাত্মিক চেতনা আমরা যদি মনের ভিতরে চাই, তাহলে আমরা আধ্যাত্মিক চেতনা মন আপনাকে দেখাবে। আর যদি আমরা সেটাকে অন্য জড়জাগতিক বিষয় দেখি, তাহলে জড়জাগতিক বিষয় অবশ্যই যথাযথভাবে পরিচালনা করতে হবে, সঠিকভাবে মনকে আমরা ব্যবহার করতে হবে, মনের নিকট প্রার্থনা করতে হবে, সাধু গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আমার মনকে সদা সর্বদা কৃষ্ণের প্রতি আসক্ত হওয়ার জন্য। আর যেসব ইন্দ্রিয়ের যে উপভোগ জলবাসনা, সেগুলোকে ত্যাগ করে যাতে আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারি, সদা সর্বদা ইমপ্রুভ করতে পারি, তো আত্মা আমার শত্রু হবে না, মিত্র হয়ে যাবে। তাই মনকে বন্ধু হিসেবে রাখার জন্য আমাদের কল্যাণার্থে একে সর্বদা সর্বদা আমাদের করণীয় কাজ হচ্ছে যে ভগবত সেবা, ভেরি ইম্পর্টেন্ট, সে কথাটা নিয়োজিত রাখতে হবে। বন্ধু মানে ওই নয় যে মন আমার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের সহায়তা করবে। মন যখন আমাদের অধপতনের দিকে নিয়ে যায়, তখন মন আমার শত্রু। আর যখন মন আমাকে আধ্যাত্মিক পথে ভগবত সেবায় নিয়ে যায়, তখন মনই হচ্ছে আমার বন্ধু। প্রহ্লাদ মহারাজ তিনি বলছিলেন যে এই পৃথিবীতে বন্ধু আর শত্রু কোনো কিছুই নেই। তার পিতৃদেবকে বলেছিলেন যে আপনি আসরিক মনোবৃত্তি এগুলো সব ত্যাগ করুন। আপনার হৃদয়ের শত্রু মিত্রের ভেদ না করে আপনি বাইরের শত্রু মিত্র ভেদ করছেন কেন? সর্বভূতে সমাদর্শন ফলে পূর্ণরূপে ভগবানের আরাধনার স্তরে উন্নীত হওয়া যায়। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আমাদের শত্রু, আর এইসব আমাদের মধ্যেই বাস করছে, এরা কিন্তু বাইরে নয়, তো আমাদের মধ্যেই ওরা রয়েছে। তো এই শত্রুগুলো ভগবানের দাস রূপে দেখতে আমাদের ভাই, বা আমরা ভগবানের দাস হয়ে কৃষ্ণ চেতনা পারমার্থিক চিন্তার ক্ষেত্রে এরা আমাদেরকে বাধা দেয়। তো মন আমাদের সবচেয়ে বড় শত্রু, কিন্তু ইন্দ্রিয় সমূহ মনকে জয় করার মাধ্যমে আমাদের শত্রুর বিরুদ্ধে এটাই জয়লাভ করতে পারে। বন্ধু বা মিত্র বা শত্রু আমাদের কেউ নেই, ভগবত সদা সর্বদা চিন্তা করা। তো মনকে যদি আমরা শুদ্ধ পথে নিয়ে যেতে চাই, তাহলে সদা সর্বদা কৃষ্ণের সান্নিধ্যে, ভগবতের সান্নিধ্যে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে আমাদের সেই স্বরূপ জাগ্রত করতে হবে। সদা সর্বদা ভগবানের নাম জপ করতে হবে। ভগবানের নাম জপ করার ফলে
তো আমরা পরম চেতনা বস্তু পরমেশ্বর ভগবানকে জানতে পারি। ভগবান গীতায় বলছেন না যে বহু বহু জন্মের পরে আমাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জেনে জীব আমাকে মহান আত্মারা মহাপুরুষরা আমার ভজনা করে, কারণ আমি বাসুদেবের সারে ইতি। তদ্রূপ সদা সর্বদা হরের নাম জপ করলে তখন মন ইন্দ্রিয়গুলো শুদ্ধ পরিশুদ্ধ হয়, তখন জানবে যে আমি ভগবানের দাস। তখন একনিষ্ঠভাবে মন এবং বুদ্ধি ইন্দ্রিয় সবাই কৃষ্ণের চরণের সেবায় লেগে যাবে। হরে কৃষ্ণ।